আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এক রাতেই প্লাবিত পুরো গ্রাম, অসংখ্য ঘরবাড়ি ইতিমধ্যে পানির নিচে। দর্শক, আহ, এই মুহূর্তে আমি অবস্থান করলাম সাতখ। আর আজকে আমি আপনার সাতখর বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারা এই মুহূর্তে বন্যার ভয়াবহ অবস্থা। আমি এই মুহূর্তে আছি সাতখর খালারকা ইউনিয়নও। এখান থেকে আমি আপনারা দেখানোর চেষ্টা করবো। দেখতে পারা দর্শক, আসলে গত 2 দিন থাকি প্রচুর বৃষ্টি হওয়ার। আর গত রাত্রে এক মুহূর্তেই প্রচুর বৃষ্টিতে ইতিমধ্যে তলিয়ে গেছে সিলেট সহ সিলেটের বিভিন্ন এলাকা। আর আমি এখন আছি সাতখ। সাতখর খালারুপা ইউনিয়নও অবস্থান করা। আমি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পারা এখানে প্রচুর ঘরবাড়ি ইতিমধ্যে পানির নিচে এক রাতে। গতকালকে কিন্তু পানি আসলো না, শুধু আজকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে হঠাৎ অসংখ্য ঘরবাড়ি ইতিমধ্যে তলিয়ে গেছে। আমি আজকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পারা যে রাস্তার মধ্যেও পানি, আরও দেখতে পারা ঘরবাড়ি ইতিমধ্যে পানির নিচে। আরও যদি পানি বাড়ে অবশ্যই অনেক বড় আকারে ধারণ করব বন্যা। দেখতে পারা দর্শক, আসলে ঈদ জামাত পড়তে অনেক কষ্ট হয়েছে, কারণ বন্যার মাঝে পানি মাইরে আমরা গেছি যাওয়া লাগছে মসজিদও। আর মসজিদও তুলনামূলক মুসল্লি অনেক কম আসলো, মানে 80% মানুষ আসলো, 20% মানুষ আসলো না মসজিদও, আইছে না, আইতে পারছে না, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার সকাল থাকি। আর প্রচুর বজ্রপাত। ইতিমধ্যে যারা নিচু এরিয়া তারা কিন্তু অনেক পানি, তারা অনেক পানির নিচে। দেখতে পারা এই যে রাস্তাটা, এই রাস্তা কিন্তু অনেক উঁচার একটা রাস্তা, কিন্তু গতকালকের যে বৃষ্টি হয়েছে রাত্রে, আর এই বৃষ্টিতে মানে প্রচুর পানি বাড়ি গেছে। এক রাতেও মানে সারা বুড়ি গেছে। এই যে রাস্তা, এখানে আমি গতকালকে নামাজও গেছি, ঈশান নামাজও গেছি, এই রাস্তাত কোনো পানি আসলো না। এই যে অনেক নিচে আসলো পানি, অনেক নিচে আসলো পানি, কিন্তু মুহূর্তের মাঝেই যে গত রাত্রে 12টার পর থেকে শুরু হয়েছে এমন বৃষ্টি, আর মুহূর্তেই প্লাবিত হয়ে গেছে। আমি দেখাই আপনার দেখবানে অসংখ্য ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে আছে, অসংখ্য। আমি দেখাই কালার যে জামে মসজিদটাও ইতিমধ্যে পানির নিচে, মসজিদও পানি ঢুকছে, উঠানোর মধ্যে পানি আছে। মুসল্লি অনেক কম আসলো ঈদের জামাতো, কিন্তু অনেক পানি দেখতে পারা দর্শক। আসলে সে কই থেকে আসুন জি, অবশ্যই আমার কথা শুনতে পারা নেই, জানাইবা ইনশাল্লাহ। আপনার অবস্থা কিটা জানাইবা। সিলেটও আসলে ভয়াবহ অবস্থা। আমরা দেখছি যে সিলেটর ইতিমধ্যে অনেক এলাকা পানির নিচে আছে। সিলেটও প্রচুর পানি বাড়ের। সুরমা সুরমা কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমার উপরে আছে। আমি দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই সাথে থাকবা। আমি ধীরে ধীরে মেইন রোডও যাইমু। আসলে পানির মাঝে আটতে একটু সময় লাগে, অবশ্যই সাথে থাকবা। দেখতে পারা আসলে অনেকে মানে ঈদের জামাত ফুইরা আসলে কুরবানির লাগি রেডি হয়েছেন, কিন্তু যে পানির যে বাড়ছে, অনেকের উঠানো পানি, গড়ো পানি, আর সেওর লিগা মানে রাস্তাঘাটও পানি, সেওর মানে প্রচুর বৃষ্টিদের পর্যাপ্ত জায়গা নাই যে কিতা গরু কুরবানি দেওয়ার পর্যাপ্ত জায়গা নাই। তো আসলে অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে। দর্শক, আমার লাইভ দেখা জাননি অবশ্যই জানাইবা, কমেন্ট করে কোন এক ভাইয়া জানাইবা ইনশাল্লাহ। আমি চেষ্টা করলাম দেখানোর। আমার কথা শোনা জাননি যে অবশ্যই জানাইবা। অনেক বৃষ্টিদের দেখতে পারাও যে প্রচুর পানি, সামনে দেখতে পারবা আরও প্রচুর পানি আছে, অবশ্যই দেখতে পারা। আসলে একদিকে মানুষ কুরবানির ব্যস্ত, আর এদিকে দেখতে পারা ওই যে রাস্তাটা আমি নামাজও আমরা 8টার সময় জামাত আসলো, ইনো পানি আসলো না। প্রায় 1 ঘন্টার ভিতরে এখানেও পানি গেছে। এখান শুকনা আসলো, আমি যে সময় নামাজও যাই, কিন্তু 1 ঘন্টার ভিতরে এখানেও প্লাবিত হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পারেন, আমি দেখানোর চেষ্টা করবো। এই যে অসংখ্য ঘর বাড়ি ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে। অবশ্যই সাথে থাকবা। আর কথা শোনা জাননি ওটাও জানাও, কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। দেখতে পারা মানুষ আসলে
খুবই সংকটের মধ্যে আছে। এই যে সামনে একটা মাদ্রাসা আছে, খালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটাও ইতিমধ্যে পানির নিচে আছে। আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখতে পারা চতুর্দিকে খালি পানি আর পানি। আল্লাহ আমরা বাসাইটা রক্ষা করতে, আল্লাহ এটা বিপদটা কি অবশ্যই শোনা যায়নি আমার কথা অবশ্যই জানাও। আমি একটু মসজিদে যাই মুখে দেখ মানে পানি আছে ইনশাল্লাহ। আসলে প্রচুর মানুষ এখন পানিবন্দী, গ্রামের প্রায় 90% মানুষ ইতিমধ্যে পানিবন্দী আছে। আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ ভাই, ওখানে হয়েছেন সাউন্ড ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করবো। আসলে প্রচুর বৃষ্টি ওর আর আমি মসজিদও যাইমু দেখ মানে মসজিদও ইতিমধ্যে পানি আইছে। আপনারা অবশ্যই সাথে থাকবা ইনশাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করবো। মেইন রোডও যাইমু। এই যে দেখতে পারা মসজিদও পানি, ইনো গতকালকে রাত্রে ঈশার নামাজ পড়ছি ইনশাল্লাহ কোনো পানি আসলো না। কিন্তু রাত্রে 11টা 12টার পর থেকে তো বৃষ্টি যে হইছে, প্রায় এখন পর্যন্ত বৃষ্টি থামের না। ওই যে দেখতে পারা আমরা কিছুক্ষণ আগে আমরা ঈদের জামাত পড়ছি, কিন্তু মানুষ অনেক কম আসলো। দেখতে পারা খালারুকা মসজিদ, এটা খালারুকা জামে মসজিদ, প্রচুর পানি। সামনে সামনে আরো দেখতে পারবা। ওকে, আমি দেখানোর চেষ্টা করবো। ও যে দেখতে পারা প্রচুর পানি। আসলে কিতা হইতাম হওয়ার মতন। আমি ওদিকে যাইমু ইনশাল্লাহ, মেইন রোড পর্যন্ত যাইমু। আসলে সকাল থাকি সকালে ঠান্ডা পানির মধ্যে গোসল করছি, একটু ঠান্ডা লাগিয়েছে, দুঃখিত। ও দেখতে পারা একটু সাথে থাকবা। অনেক পানি তো কেন, আমি একটু নিজের একটু সেভ করিলাই। একটু সাথে থাকবা, আমি অনেক পানি, আমি নিজের একটু সেভ করিলাই। প্রচুর পানি নো আছে। আমি সামনে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পারা এত পানি। ওকে, আসলে নিজের সেভ করছি, দুঃখিত। আমি দেখাইমু আজকে দেখবানে অসংখ্য ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে, আর মানুষ কুরবানি দেওয়ার লাগি রেডি হইরা, কিন্তু বৃষ্টির লাগি আর বন্যার লাগি মানুষ মানে কিছু করতে পারে না। ওকে, আমি সামনে যাইমু দেখ মানে সামনে প্রচুর পানি আছে এবং স্রোতও আছে। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পারা পানি আর পানি, আর ও দেখতে পারা যত সময় যায় তত কিন্তু পানি বাড়ে। আর আবহাওয়া আমরা অনুকূলে নাই, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আরো বৃষ্টি 2-1 দিন হইতে পারে, বলার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পারা এই যে খালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটা ইতিমধ্যে পানির নিচে আছে দেখতে পারা। আর মসজিদ সহ ইতিমধ্যে পানির নিচে, চতুর্দিকে কিন্তু পানি। 2022-এর পরিস্থিতির আকার ধারণ করে ইতিমধ্যে সিলেটও আমরা দেখছি অনেক জায়গায় ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে।
আমি একটু মেইন রোডে যাইমু ইনশাল্লাহ, আপনার সাথে থাকুক আর দেখবা সামনে প্রচুর পানি আছে। একটু সাথে থাকুক, আমি দেখানোর চেষ্টা করলাম সামনে কিন্তু প্রচুর পানি আছে এবং স্রোতও আছে। আমি এখানে তখন সাতক সাতক টু গোবিন্দগঞ্জ, সাতক টু সিলেট যে মহাসড়ক আছে ওখানে যাইমু ইনশাল্লাহ, সময় লাগবো। আপনারা অবশ্যই সাথে থাকুক আর দেখুক সামনে কিন্তু প্রচুর পানি আছে। আর পানি সুরমা এবং কুশিয়ারার নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার দেখতে পারা, ওই যে দেখতে পারা এই রাস্তা ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে। আর ওই যে দেখতে পারা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এই যে রাস্তা দেখতে পারা যে মেইন রোড কালারুকার যে মেইন রোড এটার মধ্যেও ইতিমধ্যে পানি। আমি সামনে দেখাই ইনশাল্লাহ, দেখতে পারা প্রায় পানি উঠি যার ওলা অবস্থা। সামনে কিন্তু অনেক পানি আছে, আমি দেখাই এবং স্রোতও আছে। সামনে পানি আছে নি? অবশ্যই সাথে থাকবা। ওই যে দেখতে পারা একটা বাড়ি, এটাও প্রায় পানি উঠে গেছে, ওই যে তারা উঠানো পানি কিন্তু। তো অনেকে কুরবানি দেওয়ার লাগি রেডি হয়েছেন কিন্তু পানির লাগি দিতে পারা না ঠিক মতন। তা আল্লাহ আমরা হেফাজত করতে দোয়া করবা ভাই হল। দেউকা অনেক গাড়ি এখন, মানুষ কিন্তু বাড়াইতে পারে না। ও দেউকার সামনে অনেক পানি ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো, অবশ্যই সাথে থাকবা। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, সাথে থাকবা। এই যে দেখতে পারা সামনে যে জায়গা এটা কিন্তু মেইন রোড, আমরা খালারুকা যে গ্রামর এটা মেইন রোড, ইনোর মধ্যে ওতে এত পানি আছে। আর যে নিম্নাঞ্চল যেগুলো আছে ইনো কিতা পানি হইব আপনারা অবশ্যই বুঝতে পারা। এটা মেইন রোড, এটা পানি উঠলে মনে করবা যে এটা অনেক বড়। দর্শক নেটওয়ার্ক জনিত কারণে লাইভটা একটু লেটে বিলম্ব হয়েছে। এই যে দেখতে পারা এটা হলো খালারুকা যে ইউনিয়নের যে খালারুকা গ্রামের মেইন রোড, ইনোর মধ্যে পানি তো পরিমাণ পানি আছে। আর আপনারা অবশ্যই বুঝতে পারা যে আসলে নেটওয়ার্ক খুবই স্লো, কারণ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, নেটওয়ার্ক অনেক স্লো, দুঃখিত। ওই যে দেখতে পারা মানুষ খুবই কষ্ট করে যে মেইন রোডের মধ্যে পানি, কিন্তু মানুষ চলাফেরা কিলা করতো। আর যত সময় যার কিন্তু পানি বাড়ে, এই যে দেখতে পারা এই যে মানুষ অনেক দুর্ভোগের মাঝে আছে। আল্লাহ মাফ করতে, আল্লাহ আমরা হেফাজত করতে আল্লাহ। ভাই দোয়া করবা ভাই, আমরা সিলেটবাসীর লাগে দোয়া করবা বা আসলে দেখতে পারা আপনারা এত পরিমাণ পানি বাড়ে দেখতে পারা। ওই যে দেখতে পারা মানুষের যে দুর্ভোগ, আল্লাহ আকবার, আল্লাহ যেন হেফাজত করেন আমরা। আমি কিন্তু প্রায় ৮ সমান পানির মধ্যে আছি এবং চেষ্টা করলাম ৮ সমান পানি থেকে আপনার দেখানোর। দেখতে পারা অসংখ্য ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে, এবং পানি তো সময় সময় বাড়ের পানি। অবশ্যই সাথে থাকুক। আমি দেখানোর চেষ্টা করবো পুরো গ্রাম যে পানির নিচে ইতিমধ্যে তলিয়ে গেছে, এবং মানে প্রত্যেকটা ঘর বাড়িতে ইতিমধ্যে ঢুকে গেছে পানি। মানুষের যে দুর্ভোগ, আল্লাহ সবাই যেন হেফাজত করেন। আপনারা দেখতে পারেন, আমি অবশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করলাম, মানে এই অঞ্চলের প্রত্যেকটা ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে আছে। আসলে মানুষও দুর্ভোগ আমরা দেখতে পারলাম।
মানুষে গরু কিনছে কুরবানি দেওয়ার লাগি কিন্তু আবহাওয়া অনুকূল না থাকার কারণে আসলে মানুষের এই দুর্ভোগটা পোয়াতে হচ্ছে। দর্শক কই থেকে আসুন যে জানাওকা আমি পুরো রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করবো এবং এখান থেকে যে মেইন রোড সাতক টু সুনামগঞ্জের যে মেইন রোড ওখানে যাইমু ইনশাল্লাহ, অবশ্যই সাথে থাকুকা, দেখাইমু ওখানের অবস্থা। যে সবাই অবশ্যই সাথে থাকবা। দেখতে পারা এই যে একটা বাড়ির রাস্তা, ওকে, তো বাড়ির রাস্তা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এটা গতকালকে আসলে আসরের নামাজ পড়া আইসি এদিকে আসছি, কিন্তু এখানে কোনো পানি আসলো না, কিন্তু এখন দেখুক হাঁটুর উপরে পানি। আপনারা দেখতে পারা যে মানুষ যাইরা কত কষ্ট করা, আর যারা কুরবানি দিরা তার কিতা অবস্থা অবশ্যই আপনারা বুঝতে পারা, কারণ ইতিমধ্যে অনেকের উঠানো পানি, কেউ গরম পানি, তো তারা কুনানো থইয়া গরুটা জবাই করবা, এটা তো একমাত্র আল্লাহ জানান, আল্লাহ যেন সবটা ঠিক করে দেয়। আর আমরা এই যে দেখতে পারা আসলে দর্শক মানে মনে হচ্ছে যে মহাসাগর মনে হয়, এরকম একটা অবস্থা, মহাসাগরের মতন লাগে এত পানি। আর এই যে স্রোত আপনারা দেখতে পারা দর্শক, ও মাই গড, আল্লাহ আকবার আল্লাহ আকবার, দেখতে পারা প্রচুর পানি। আর মানে সুরমার যে পানিগুলা ওদিকে ওই লিগা সুরমা নদী, তো এই পানিগুলা ওদিকে আর এই সাইডটা ওই লিগা হাওর অঞ্চল। এখন হাওর অঞ্চলে কিছুটা পানি কম, তবে যে সুরমার যে পানিগুলা এখন দেখতে পারা আপনারা প্রচুর স্রোত এদিকে। আর ও পানিগুলো এখন ধীরে ধীরে আর আসলে এদিকে যাওয়া আমার পাওয়া জুতা আসলে। আব্দুর রশিদ ভাই গোবিন্দগঞ্জ এলাকা কি অবস্থা? জি ভাই, গোবিন্দগঞ্জ এলাকার অবস্থা কি করলা, যেহেতু ছাত্র গোবিন্দগঞ্জ কি দেখতে পারা আপনার স্রোত দেখো, ও মাই গড আল্লাহ আকবার, রক্ষা করুকা কি পরিমাণ পানি ইয়া ঢুকে সুরমা নদী থেকে। এই যে ওদিকে ওইদিকে সুরমা নদী ওদিকে আছে, তো এই সুরমা নদীর পানি ওদিকে আর এই পানিটা ওইদিকে ওদিকে যে হাওর অঞ্চল, হাওর আছে, ও হাওর যা ঢুকে, তো দেখতে পারা আপনারা স্রোতর যে পরিমাণ, আল্লাহ আকবার, রক্ষা করতে আল্লাহ অবশ্যই দোয়া করতা। সবাই আমরা সিলেটবাসীর লাগি দোয়া করতা, সাতক সুনামগঞ্জবাসীর লাগি দোয়া করতা। আসলে আটা অনেক কষ্ট দেখতে পারা, ওই দেখুন স্রোতের মাঝে গাড়ি যার হাঁটাও অনেক কষ্ট। আল্লাহ আকবার আল্লাহ আকবার, দেখতে পারা মানুষের যে দুর্ভোগ, আল্লাহ আকবার। এই যে স্রোত আপনারা দেখতে পারেন পাওটা ঠিকানি অনেক মুশকিল আছে, আসলে আটা অনেক কষ্ট। আমি জুতা পাও আসলে জুতা ছাড়া আটা যায় না, কারণ রাস্তার মধ্যে একটু পাও ব্যথা করে। তো আমি আস্তে আস্তে আটরাম, অবশ্যই সাথে থাকবা। আমি মেইন রোডের অবস্থা দেখাইনি, দেখ মানে কি পরিমাণ পানি, অবশ্যই সবাই সাথে থাকুন। আর শেষ হইতে কি আসেন যে কমেন্ট করে জানাইলে এইটা দেখতে আমরা প্রচুর পানি, বিভিন্ন জায়গাটা কি মানুষ চলাচল করা, আসলে মানুষের যে দুর্ভোগ একটু দেখানোর চেষ্টা করলাম, মানুষের যে দুর্ভোগ একটু দেখানোর চেষ্টা করলাম, আপনার লগে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা দোয়া করবা, দোয়া করার লাগি অবশ্যই দেখাইলাম, আপনারা দোয়া যেন করেন। দেখতে পারা আর এই যে ইনোর যে সুতোর যে পরিমাণটা অসম্ভব সুত। আমি সামনে যাইমু ইনশাল্লাহ, সামনেও যাইমু গিয়া দেখাইমু। দেখুকা কিন্তু একটা দোকান আছে ইতিমধ্যে পানির নিচে আর কি, সামনে যাইমু। ও লালন ভাই কি অবস্থা? হয় হয়, দেখলাম তো, দেখতে পারা আপনারা আসলে কি পরিমাণ পানি, পুরো গ্রাম প্লাবিত। দেখলাম 2022 তো আপনি আসলা না, আরো বেশি আসলো বুঝছেন নি। জি জি, ওকে, মানুষের যে দুর্ভোগ আপনারা দেখতে পারা, পুরো গ্রাম কিন্তু প্লাবিত, মানে এক দিনে এক রাতের যে পানি, আল্লাহ মাফ করতাম রে। আমি দেখানোর চেষ্টা করলাম পুরো গ্রামের চিত্রটা, ইনশাল্লাহ সাথে থাকবা। সামনে পানি নেই আরো,
আল্লাহ ইনশাল্লাহ সাথে থাকবা। ওকে, সো দেখতে পারা যে এই যে বাড়িটাও প্রায় প্রায় প্লাবিত হয়ে যাবে একটু পর। যে বাড়িটা সুনামগঞ্জ ছাতক শিল্পনগরী ছাতকর কালারুকা ইউনিয়ন এর কালারুকা গ্রাম। ও কারেন্টের অবস্থা কি দেওয়া কারেন্টের অবস্থা খুব বেশি খারাপ জানাও না আমরা একটু অবস্থা কি দা আমরা কারেন্টের ম্যানেজার হওয়া যায় মোহাম্মদ আলী আঙ্কেল। ওকে, সো আমি দেখানোর চেষ্টা করলাম। আমি এটা হলে মেইন রোড কইতে গেলে আমরা গ্রামের যে খাল্লারকা গ্রামের মেইন রোড। সো মেইন রোডের মধ্যে ইতিমধ্যে পানি আপনারা বুঝতে পাররা যে নিচু যে এরিয়াগুলা এই এরিয়াগুলা কি পরিমাণ পানি কি পরিমাণ প্লাবিত হয়েছে। আর অনেক এরিয়া তো যাওয়া যান না, এই যে ওদিকে অনেক ঘর বাড়ি আছে, আমি এদিকে যাওয়া অসম্ভব, আল্লাহ হেফাজত করতা। আমি দেখানোর চেষ্টা করলাম সামনে দেখ মানে প্রচুর আরো স্রোত আছে, মনে হচ্ছে এই যে জায়গাগুলো মহা একটা সাগর ওলা লাগে। আল্লাহ আমরা হেফাজত যেন করুন। আমার কথা শুনে জাননি যে বুঝতাম পারলাম না, অবশ্যই কেউ একজন জানাইবা আবার। এই যে অনেকটা হাফিজি মাদ্রাসা আছে, ইনোর মধ্যে প্রায় আঁটু পানির উপরে আছে। হাফিজি মাদ্রাসা আপনারা দেখতে পারা, ইনোর মধ্যে প্রায় আঁটু পানির উপরে আছে। অসংখ্য দর্শক আছেন আমার লগে, ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর পুরো চিত্র ইনশাল্লাহ। আর আমরা লাগে দোয়া করবা সিলেটর লাগি, যারা দেখরা অবশ্যই দোয়া করবা। দেখতে পারা মানুষের যে দুর্ভোগ, আল্লাহ আকবার, আসলে কিছু খোয়ার মতো না, কিছু আসলে দেখা ছাড়া কি কিছু করার মতন এখন উপায় না, একমাত্র আল্লাহর কিছু চাওয়া ছাড়া। দেখতে পারা গাড়িও চলে এই যে পানির মধ্যে, আইনো অনেক স্রোত, তবে আরও স্রোত হইল না, ইনো যে গড় আছে গড়ের কারণে স্রোত বেশি নাই। এই যে দেখতে পারা এত পানি আল্লাহ এক রাইতেও ভরে দিছে চুটাল। আমি সামনে আর একটু দেখাইমু এবং খালারুপা পয়েন্টও ইতিমধ্যে আইছে এবং সুনামগঞ্জ ছাতক টু সুনামগঞ্জ যে মহাসড়কও আরও একটু পরে যাইমু ইনশাল্লাহ। আপনারা তাকুকা দেখতে পারবা ছাতক টু সুনামগঞ্জ মহাসড়কের যে বর্তমান অবস্থা। এই যে দেখতে পারা যে শীতর পরিমাণ, আসলে দেখতে পারা আমি আপনার দেখাইতাম পারলাম না না আল্লাহ জানোই, অবশ্য জানাইবা যে সুতোর যে পরিমাণটা যে এই সাইডে লিগা সুরমার পানি এটা নামে আইয়া সুরমা নদীর পানি, আর এদিকে লিগা হাওর অঞ্চল হাওর গিয়া বরে এখন সুরমা নদীর যে পানি আইয়া। আপনারা দেখুক এত পানি আল্লাহ আকবার। এই যে পানি মানে পানির যে টেলা দেখতে পারা অবশ্যই যে কি পরিমাণ পানি ইয়া ঢুকে। এই যে এনে একটা বাড়ি আছে ইতিমধ্যে আপনারা দেখতে পারা পানির নিচে, আল্লাহ আকবার। আসলে এবারও ঈদটা ইলা হইব আসলে কোন সময় কল্পনা করছি না, আল্লাহ রক্ষা করতা। এই যে ঈদটা ইলাও পরিস্থিতি পড়া লাগবো আমরা রে আল্লাহ সিলেটবাসীর যেন হেফাজত করেন। দোয়া করবা বাই হল বইন হল যেখান থেকে দেখা প্রবাসী বাই হল যেখান থেকে দেখা যে দেশটাকে দেখা অবশ্যই দোয়া করবা বাই হল। আসলে খুবই কষ্টের মধ্যে বর্তমানে সিলেটের মানুষ আছেন। আর আমি ছাতকর যে খালারুকা ইউনিয়ন খালারুকা গ্রামটাকে আমি আছি দেখতে পারা। এই যে পানির যে স্রোত কিলা পানিটা আর স্রোতটা আপনারা দেখুন কি পরিমাণ পানি ইয়া ঢুকে সুরমা নদী থাকি। ইলা যদি চলতে থাকে তাইলে তো ইতিমধ্যে অনেক জায়গা আরো প্লাবিত হয়ে যাইব। আর এই যে রাস্তাটা এখানে কিন্তু এই রাস্তাটা অনেক উঁচা রাস্তা, এই রাস্তা উঠা মানে হইলে আমরার মতে যে অনেক বড় পানি, তো এই রাস্তার সচরাচর পানি উঠে না, যে এখন তো উঠে গেছে এই রাস্তার মধ্যেও পানি। আসলে দেখতে পাররা আল্লাহ আকবার, সবাই যেন হেফাজত করেন। আমি মেইন রোডও যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কথা শোনা জানলি না না জানাইবা কেউ জন ভাই অবশ্যই জানাওকা। আমি তো ছাতা তো আবার মোবাইল তো আসলে বৃষ্টিও দে, বৃষ্টি তো তামার না, আমি তো পুরোটাই বিজি দিছি। ইনশাল্লাহ আপনারা দেখাইমু ছাতকের অবস্থা সহ ইনশাল্লাহ আজকে আমি দেখাইমু গোবিন্দগঞ্জের অবস্থাও দেখাইমু ইনশাল্লাহ।
দেখতে পারা এই যে এই রাস্তাটা অনেক উঁচা, কিন্তু এই রাস্তার মধ্যেও পানি। এই যে হাওর, এটার ছোটো হাওর কোয়া হয়, এই ছোটো হাওরও পানি দেখতে পারা। ও মাই গড, আসলে কি পরিমাণ পানি একদিনে এক রাইতে বাড়ি গেছে, আসলে এটা চিন্তার বাইরে। এই যে একদিনে এক রাইতে এত পরিমাণ পানি বাড়ছে, যদি আরও একদিন ওলা বাড়ে তো অবশ্যই আমি রাখি আইসি আমার উঠানো পানি, আমার বাড়ির উঠানো পানি, যদি এলা পানি বাড়ে তাইলে গড় উঠতে তো আর সময় লাগতো না। আরও এক হাত দেড় হাত বাড়ি গেলে অবশ্যই আহ, যে উঁচু যে এরিয়া সেগুলা প্লাবিত হয়ে যাইব। দেখতে পারা এই যে একটা বাড়িটার রাস্তা ইতিমধ্যে প্লাবিত এবং বাড়িতেও পানি আছে, কেন যাওয়া যান না, এই রাস্তাটা একটু কাঁচা। তো দেখতে পারা কি পরিমাণ পানি, আসলে মানুষের যে দুর্ভোগ, আল্লাহ যেন এই দুর্ভোগটাকে আমরা রেহাই করেন, আল্লাহ যেন মাফ করেন। দোয়া করবা বাই হল, যারা দেখতে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। প্রাইম সিলেট ফেসবুক ইউটিউব, ইনশাল্লাহ আপনার পাশে সবসময় থাকবো, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পারা যে টমটম একটা গাড়ি যার পানির মাঝেও, আসলে মানুষ তো বারোই চলব, কাজ কাম না করলে তো খাইব কিলা, চলবো কিলা। আসলে মেহনতি মানুষ, আসলে তারা কিলা চলবা এটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ যেন তারা রিজেকের ব্যবস্থা করিয়া দেন, দোয়া করি আমরা। আর এই বন্যাটাকে যেন আল্লাহ আমরা বাঁচাই রাখুন, ওটাও দোয়া করি। সবাই দোয়া করবার। লাইভটা যারা দেখরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ। দেখানোর চেষ্টা করবো আমরা বন্যার বর্তমান অবস্থা। আপনারা এই যে জায়গাটা দেখুকা, এত পরিমাণ পানি, এই যে পানি আর পানি আওয়ার কিন্তু রাস্তা পান না, মানে যত সময় যায় তত পানির লেভেলটা বাড়ে। আর দেখুকা কি পরিমাণ স্রোত, আল্লাহ আকবার আল্লাহ আকবার, দেখুকা কি পরিমাণ স্রোতটা যার প্রবাহিত। এই যে মেন রোডের মধ্যে, আল্লাহ আমরা যে এটা মেন রোডের মধ্যে এত পরিমাণ পানি। আর এই যে ছোটো যে ঘর বাড়ি আছে সেগুলাতে প্রচুর পানি ইতিমধ্যে। তো আসলে ইতিমধ্যে অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে, সব জায়গাতে আমরা যাওয়া সম্ভব না। আমার কথা শুনে জানি না অবশ্যই জানা যায়, বৃষ্টি আবার বাড়ে। ওকে, আসলে বৃষ্টি আবার বাড়ে লাগে একটু প্রবলেম হয়েছে। তো দেখতে পারা মানুষ যাইরা আমি দেখানোর চেষ্টা করলাম। ওকে, দুঃখিত হলে নেটওয়ার্ক সমস্যা আসলো, দেখতে পারা দেখাই নেটওয়ার্ক সমস্যা আসলো, আসলে নেটওয়ার্ক খুবই স্লো। দেখতে পারা যে মেন রোডও পানি। আর আমি ওখান থেকে সাতক্ষু সুনামগঞ্জ যে মহাসড়ক আছে, মহাসড়ক যাইনি যে তেলেকা কালার কাপ পয়েন্ট। আসলে এই জায়গাটা অনেক উঁচা, ইনো পানি ওঠা মানে অনেক বড় বন্যা। আর 2004 যে বন্যা চিকলাও পানি বাড়ে দেখতে পারা। আসলে এই যে বাড়িটার রাস্তাটা ইতিমধ্যে প্লাবিত। এই যে দেখতে পারা এই বাড়িটার রাস্তা ইতিমধ্যে প্লাবিত। এই যে মানুষ যাইরা কতটুকু পানি আপনারা দেখো, ইয়া আল্লাহ আকবার, এক রাইতে যে এত পানি হয়েছে আসলে চিন্তার বাইরে। দেখতে পারা এই যে পুরো গ্রাম ইতিমধ্যে প্লাবিত। ওই যে দেখতে পারা মানুষ আসলে প্রচুর দুর্ভোগ আছে। আমি একটু সামনে যাইমু এবং মেন যে মহাসড়ক অবশ্যই দেখাইমু ইনশাল্লাহ। মহাসড়কও যাইমু, সাথে থাকবা অবশ্যই। এই যে দেখতে পারা পানি এখান তো অনেক উঁচা জায়গায়, ওইখান উঁচা করা হয়েছে, এরপরে ওইখান কিন্তু প্লাবিত হয়ে যায় ইতিমধ্যে দেখতে পারা। এই যে শত শত গাড়ি কেন আছে, আসলে চালানির রাস্তা নাই, মানুষের অনন্য রাখছেন। আসলে মানুষ অনেক দুর্ভোগের মাঝে আছে। আমি সামনে যাইমু অবশ্যই দেখাইমু যে মহাসড়কের যে অবস্থা, সুনামগঞ্জ সাতক্ষু যে সুনামগঞ্জের মহাসড়কের যে রাস্তাটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব।
এই যে আর একটু বাড়লে এটা দোকান প্লাবিত হয়ে যাইব। পানি বাড়ে কিন্তু পানি যদি আবহাওয়া যদি প্রতিকূল আইতো তাইলে হয়তো যদি বালা হয়ে যেত আবহাওয়া তাইলে হয়তো পানি কমলো না, কিন্তু বৃষ্টি থামেন না। আমি সামনে যাইমু অবশ্যই দেখাইমু মানে সামনে প্রচুর পানি, মানুষের যে দুর্ভোগ আল্লাহ হেফাজত করতে ইনশাল্লাহ। এই যে আর একটা গ্রাম বাড়ির রাস্তা ইতিমধ্যে পানির নিচে, মানে বাড়ির যে রাস্তাগুলা ইতিমধ্যে সবগুলাই পানির নিচে আছে। মেইন রোডের ও অংশটা একটু পানি কম, তবে আপনারা তো এর আগে দেখছেন যে কি পরিমাণ পানি এর আগে। ওইলিগা সাতক টু সুনামগঞ্জ যে মহাসড়ক, ওকে সো দেখতে পারা প্রায় মহাসড়কও প্লাবিত হয়ে যাইব যদি ইলা পানি বাড়ে। এই যে পানি আমি আর একটু দেখাইমু ইনশাল্লাহ। ওকে সো এই যে দেখতে পারা পানি প্রায় চুই প্রায় মহাসড়কে উঠে যাই বলা লাগে। আমি ওদিকে একটু যাইমু সামনে যে দেখ পানি কি পরিমাণ পানি। ওকে ও যে দেখতে পারা এত পানি, একটু আপনারা একটু ডিফারেন্ট দেখবা। এই যে ইনো কি পরিমাণ পানি আর এই সাইডে একটু কম পানি, কারণ ওই যে রাস্তার কারণে পানি এদিকে যাইতে পারেন না। আর আর এই সাইডের দিকে সুরমা নদী, আর এদিকে দিকে হাওর অঞ্চল, পানি কিন্তু হাওর অঞ্চলও প্রায় ঢুকে। আমি চেষ্টা করবো দেখানো, ওদিকে আছে আমি সামনে যাইমু হাওর অঞ্চলে যাইমু দেখাইমু আপনারা কি পরিমাণ পানি হাওর অঞ্চলের ঢুকের, মানে হিউজ পানি ঢুকের। আল্লাহ যেন হেফাজত করেন। দেখতে পারা এটা এই জায়গাগুলো অনেক উঁচা আসলে দর্শক, কিন্তু এই জায়গার মধ্যে পানি উঠা মানে অনেক বড় পানি আমরা লাগে, আমরা এটা মনে করি। আমি সামনে যাইমু আপনার হাওর অঞ্চলের যে অবস্থা আমি দেখাইমু ইনশাল্লাহ, সাথে থাকুক। হাওরের যে থামে না, এই যে এই রাস্তাও অর্ধেক প্রায় প্লাবিত, এটা অর্ধেক প্লাবিত, মানে এই সাইডে পানি অনেক কম। আর যে মহাসড়কের লাগে পানি আইতে পারে না, বাধা আর মহাসড়ক পাঁচ কইরা পানি আইতে হইব, এবং ছোটো ছোটো নালা আছে, নালা দিয়ে পানি আইতে হইব। আর যার কারণে হৌ সাইডে কিন্তু অনেক পানি, আর এই তুলনায় এই সাইডে অনেক পানি কম, মানে হাওর অঞ্চলে পানি কম, পানি ঢুকের ধীরে ধীরে। যত সময় যার তত পানি ঢুকের দেখতে পারা না। আসলে রাস্তার কি অবস্থা, আসলে মাটি খাইতেই না আইছে আটা যান না। আমি আসলে ইতিমধ্যে অনেক জায়গা ভিজে গেছি আমি। আল্লাহ হেফাজত কর্তা। দর্শককে কই থাকি আসুন যে অবস্থা, আপনার অবস্থা কি তা জানাইবা। সিলেটি ভাই বোন কেউ থাকলে যে কমেন্ট করবা, আপনার এলাকার অবস্থা যে জানাইবা। দেখতে পারা এই যে বাড়িটাও প্রায় প্লাবিত হয়ে যার, পানি উঠি যার, কিন্তু এটা অনেক বাড়ি উঁচা। আর ইনও দেখো অনেক পানি, রাস্তাঘাটে অনেক পানি। আসলে আল্লাহ হেফাজত কথা, আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই, একমাত্র আল্লাহ হেফাজত করতে। আল্লাহ যেন ওইটা বিপদটাকে আমরা সিলেটবাসী রক্ষা করেন, আমরা বাংলাদেশে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা দোয়া করি আল্লাহ হকর, আল্লাহ যেন দোয়া করেন। আসলে ঈদ গেছি, ঈদর আনন্দ মুহূর্ত আসলে ইলা লাইভ করা লাগবো। আমি কোনো সময় ভাবছি না, কোনো সময় চিন্তা করছি না দর্শক। আসলে ঈদর যে আনন্দটা আসলে পুরোপুরি গেছি কি। নামাজ পড়ছি অনেক কষ্টে, প্রচুর বৃষ্টির মধ্যে বীজ যাওয়া লাগছে নামাজও, এবং নামাজও তুলনামূলক মুসল্লিও কম আসলা। এলা যে পরিস্থিতি হইব আসলে কেউ তো জানতো না, আল্লাহ যেন রক্ষা করেন। ঠিক গত 2022 সালও গত জুনের 15-16 তারিখ থেকে ওলা বন্যা আসলো। ঠিক আবারও 2023 সালও 24 সালও ঠিক 15-16 তারিখ থেকে শুরু হয়েছে যে বন্যার যে ভয়াবহতা আপনারা অবশ্যই দেখতে পারেন। আর 2022 সালে ঠিক ওই সময় আসলো, জুন মাস, এবং এই সময় আসলো
বন্যার যে ভয়াবহতা, আজকের এই যে দিন 2022 সাল 17 তারিখ, এই সময় আমরা গড় পানি আসলে প্রায় হাঁটুর উপরে হওয়ার মতো নয়। আসলে ইনো অনেক পানি। আমি দেখাইমো যে রেল লাইন আছে সাতক টু সিলেট, যে রেল লাইন, এই রেল লাইনও আমি আইছি। আমি দেখাইমু যে গত বন্যায় যে ক্ষয়ক্ষতি করছে, এখনও রেল লাইন কিন্তু মেরামত করা হয়েছে না। আর এরপরই আর একটা বন্যা, আল্লাহ হেফাজত কথা, এছাড়া তো কোনো উপায় নাই। এই যে দেখতে পারা এখানে অনেক ঘর বাড়ি প্লাবিত হয়ে যার কারণ ওই যে মহাসড়কের লাগে কিন্তু এদিকে পানি আইতে পারেন না। আর যদি মহাসড়ক থাকতো না তাইলে এই জায়গাগুলোতে আরও পানি থাকলো না। আপনারা বুঝতে পারা পানি কিন্তু ওদিকে আর প্রতিনিয়ত আর। আমি একটু দেখাই হাওর অঞ্চল অবস্থা কিলা যে পানি ঢুকের। ওদিকে একটা গ্রাম আছে, প্রায় পুরো রাস্তা প্লাবিত, আর গ্রাম তো অনেক নিচা গ্রাম। এটার অবস্থা আপনারা দেখতে পারবা। এই যে বড় হাওর কোয়া ওইটারে খালারুকা ইউনিয়নের খালারুকা গ্রামের। আসলে একটু দিকে যাওয়ার চেষ্টা করলাম, আপনারা দেখাই ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করলাম। এই জায়গাগুলো একটু খাসা রাস্তা। দেখাই মানুষের যে দুর্ভোগ, কি পরিমাণ মানুষ কষ্ট কররা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রক্ষা কর্তা প্রায় অসংখ্য ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে। এই যে যে রাস্তাটা আপনারা দেখতে পারা মহাসাগরের মতন লাগে। আসলে হাঁটা অনেক কষ্ট, মাটি অনেক জমে গেছে। যদিও ফাঁকা রাস্তা আছে কিন্তু মাটি জমে গেছে। আমি মনে হয় মাটি জমে গেছে, জুতা ফাও দিয়ে যাওয়া যান না, কষ্ট। তবে চেষ্টা করবো আমি সামনে যাই, দেখাই মনে আপনারা কি পরিমাণ পানি ঢুকে রাইয়া। যে বড় বড় হাওরও সুরমার কিন্তু পানি ইতিমধ্যে বিপদসীমার উপরে আছে। আপনারা দেখরা বিভিন্ন খবরও। আসলে হাঁটা অনেক কষ্ট, ইনশাল্লাহ সাথে থাকবো। আমি সামনে দেখাই এই যে দেখতে পারা কি পরিমাণ পানি, আল্লাহ আকবার। এই যে রাস্তাটা ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে। আর গ্রামের মানুষের কি অবস্থা, ওদিকে গ্রাম আছে কাজিহাটা এবং নোয়াগাঁও আছে। এই গ্রামের অবস্থা কিন্তু ভয়াবহ। আমি চেষ্টা করবো দেখানোর গ্রামের পুরো চিত্র ইনশাল্লাহ। সাথে থাকবা যারা আসই, যে সাথে থাকুক। আর কমেন্ট করে জানাও কা অবশ্যই। আমি আমার কথা শোনা জাননি যে অবশ্যই আমি সিলেটি ভাষায় কথা কইরাম ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝরা। যদি বুঝুন না অবশ্যই জানাইবা ইনশাল্লাহ। আসলে ঈদের আনন্দ মাটি, আর সিলেটিরা এরকম দুর্ভোগ পড়তই বা আসলে কেউ বাঁচছে না। আসলে আপনারা দেখতে পারা কি পরিমাণ পানি। এই যে প্রায় আমি কতটুকু ভিজে গেছি অলরেডি আমি অর্ধেক ভিজে গেছি, আল্লাহ আকবার, এত পানি। এই যে এটা কিন্তু একটা রাস্তা, গ্রামের রাস্তা। আমি সামনে যাইমু, আরও অনেক বাড়ি আছে পানির নিচে ইতিমধ্যে। আসলে স্রোত কম, কারণ তেওঁলোকে একটা হাওর, আর পানি কিন্তু সুরমা নদীটা কি ইতিমধ্যে ইয়ার ঢুকের এই ওটা লিগা রেল লাইন, এবং সামনে আর সামনে আছে মহাসড়ক। এই দুইটা রেল লাইন এবং মহাসড়কের কারণে পানি সাথে সাথে আইতে পারেন না। আপনারা দেখতে পারেন এত পরিমাণ পানি। আল্লাহ হেফাজত করতা সিলেটে সাতকও যে এলা একদিনে পানি ঢুকি দিব, আসলে আমরা কোনো সময় কল্পনা করছি না। সিলেটের অবস্থা আরও ভয়াবহ। সিলেটের প্রায় 80% এলাকা প্লাবিত আমরা দেখছি এবং শুনছি। আমরা চেষ্টা করবো সিলেটের অবস্থাও দেখানোর ইনশাল্লাহ। সাতক, সুনামগঞ্জ, আশেপাশে যে জায়গাগুলো আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। যে যারা আছে আমরা লগে থাকবা, প্রাইম সিলেটের লগে, প্রাইম সিলেট পরিবারের লগে ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আসলে মাটি আইয়া রাস্তা ভরে গেছে, রাস্তা ফাঁকা হইলেও মাটি ওই যে মাটি খাটি আইছে। আর আট হাজার না, আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে যাইলাম সেফে। দোয়া করবো আমার লাগে ইনশাল্লাহ। ওকে, তসলিম আহমদ ভাই হয়েছেন, ভাই চালিয়ে যান, সব কিছু ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে আমি চেষ্টা করলাম, আটা অনেক কষ্ট ওদের পোকা
বাড়ির মাটি খাইতে আইছে, যদিও এই রাস্তাটা ফাঁকা কিন্তু মাটি খাটার কারণে অনেক পিছল হয়ে গেছে। আমি জুতা পাবো আর আসলে জুতা ছাড়া আটা যায় না, অনেক বড় বড় পাথর এবং খাক্কর থাকে। আমি সিলেটি ভাষায় মাত্রা আমার আঞ্চলিক ভাষা, ইনশাল্লাহ আপনারা যারা বুঝেন না অবশ্যই জানাইবা, আমি চেষ্টা করবো তারা বুঝানির। দেখতে পারা যে বন্যার হেফাজতের মালিক দেখতে পারা, এই যে সাদা সাদা এক মনে হচ্ছে যেন মহাসাগর ওলা লাগে। আমি সামনে যাইমু ইনশাল্লাহ, এই লাইভর মাঝে আমি দেখাইমু আসলে ঈদের আনন্দটা মাটি। আমার রাস্তাঘাট অলরেডি পানির নিচে, আসলে মানুষকে কুরবানি দিব কিলা, মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছে। আল্লাহ হিফাজত হতা, কুরবানির একটা সময়, কুরবানির ঈদের একটা সময় আইছে, আল্লাহ কিলা বিপদ দিছেন, আল্লাহ দিছেন, আল্লাহ অবশ্যই আমরা হেফাজত করবা ইনশাল্লাহ। ও যে দেখতে পারা হাওরের মাঝখানে দিয়ে রাস্তাটা গেছে, কিন্তু রাস্তা অনেক উঁচাও প্রায়। এটা রাস্তার মধ্যে পানি উঠা মানে হলে অনেক বড় বন্যা। আর আরও পানি হইল নি কেন ওয়ার না কারণ হইল গা, এত কম পানি হওয়ার কারণ হইল গা সামনে ওই যে আপনারা দেখতে পারা সামনে হইল গা রেল লাইন এবং এর সামনে হইল গা মহাসড়ক। এই যে দুইটা সড়কের কারণে পানিটা কিন্তু সাথে সাথে ইয়া নামতে পারেন না সুরমার। আর ও এর লাগি হৌসাইট আগে ঠেলা নিছে, হৌসাইট আগে প্লাবিত হইয়া যে দুইটা রোড যদি পাস করিলে তাইলে সাথে সাথে এই এরিয়া প্লাবিত হয়ে যাইব। এবং ছোটো ছোটো যে নালা আছে, যে জায়গা আছে ছোটো ছোটো, ওগুলা দিয়ে ফানি আর ইতিমধ্যে ফানি আইয়া ঢুকে হাওর এবং ছোটো হাওর বড় হাওর যে হাওরগুলো আছে সেগুলার মাঝে। এই যে দেখতে পারা আপনারা, এই যে হাওর বড় হাওর খাওয়া এইটারে কিন্তু দেখতে মনে হচ্ছে যে একটা সাগর, আসলে সাগরের মতন লাগে। আল্লাহ হেফাজত কথা। জি ভাই, আমি চেষ্টা করবো তসলিম ভাই হোসেন নিজেরই হেফাজত করতাম ইনশাল্লাহ ভাই, আমি চেষ্টা করবো হেফাজত করার। আসলে খুব ভয়াবহ একটা পরিস্থিতি, আর বৃষ্টিও দের। আমি একটু সামনে যাইমু, গিয়া লাইভ শেষ করবো, দেখাইমু সামনের যে অবস্থা, যে আপনারা লগে থাকবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি সবসময় আপনারা বিভিন্ন চিত্র এবং বিভিন্ন ঘটনা দেখানোর। আর আমরা ভুল ত্রুটি অবশ্যই হয় মাঝে মধ্যে, এগুলো আপনারা মাফ করিয়া দিবা, ক্ষমা দৃষ্টিতে দেখবা, কথাবার্তায় ভুল ত্রুটি হয়। তো যারা আছেন অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে জানাইবা আপনার অবস্থা কিনা, ইনশাল্লাহ জানাইবা। সে কোন গ্রামও আছেন, কোন গ্রাম থাকি দেখা আমরা ভিডিও, কোন অঞ্চল থেকে দেখা, কোন এলাকা কোন শহর থেকে দেখা, কোন দেশ থেকে দেখা, জি ওটাও জানাইবা ইনশাল্লাহ। আশা করি আমরা সবাই জানাইবা। আর দেখা আমি প্রায় অর্ধেক বিজি গেছি ইনশাল্লাহ, শুধু আপনারা দেখানোর লাগে আইছি। আসলে ঈদের জামাত কইরাও আইসি আপনারা বন্যার যে চিত্রগুলো দেখানোর লাগে, কারণ প্রবাসী ভাই হল আছেন অনেক চিন্তা করুন, দুশ্চিন্তা করুন দেশের মানুষের লাগি। তারা দেখতে চাইন যে বন্যার চিত্র বা মানুষের দুর্ভোগের অবস্থা আসলে দেখতে চাইন। জাস্ট তারার উদ্দেশ্য আজকে লাইভটা করা এবং সবার দোয়া কামনার লাগি লাইভটা করা। আপনারা দোয়া করবা ইনশাল্লাহ, দোয়াও চাই আপনারা। দেখতে পারা যে সাগর মহাসাগর ফিল ওলা লাগে। আল্লাহ আকবার, আসলে ঈদের আনন্দটাও মাটি হয়ে গেছে। আসলে আমি দীর্ঘক্ষণ লাইভে আছি, আরও কিছুক্ষণ পরে আমি সামনে দেখাইমু যে কি পরিমাণ পানি আছে সামনে। সামনে গিয়ে আমি লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। যারা আছেন তাহকা দেখতে পারা। তসলিম আহমদ ভাই কইছেন যে দুবাই থেকে দেখা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাই দোয়া করবা আমরা লাগে। আসলে প্রবাসীর ঈদ আমরা সবসময় দেখি অনেক কষ্টে কাটে, কিন্তু আজকে আমরা ওই ঈদ ভাই গৌরব ইয়া কাটে, দোয়া করবা। আসলে খুব দুর্ভোগে সিলেট পাশে আসেন। আর আপনারা জানো যে ইতিমধ্যে নিম্নাঞ্চল তো প্লাবিত, এই জায়গা অনেক উঁচু। আসলে দর্শক এর আগে গতকালকে পানি আসলো না, তো অবশ্যই অনেক নিচে আসলো পানি। এই যে এক রাইতে তো পানি আইব কেউ কল্পনা করছে না। অবশ্যই সাথে থাকবা। এই যে দেখতে পারা কোনো হাজি কমর আলী উচ্চ বিদ্যালয়, এটা প্লাবিত। আসলে এই দিকে গেছি না আমি, তবে আবার আমি লাইব আইমু ছাতক থাকি ইনশাল্লাহ। ছাতক শহরও পানি ইতিমধ্যে ঢুকের খবর পাইছি, ইনশাল্লাহ আমি যাইমু। সিলেট শহরের চিত্র ইনশাল্লাহ আমি দেখাইমু। যে অবশ্যই কই থেকে আসুন আমার সাথে জানাইবা, আমার কথা শোনা জানলে যে জানাইবা। ওকে।
আল্লাহ আকবার, দেখতে পারা এত পানি, আসলে সামনে দেখতে পারবা হিন তো অনেক নিচে একটা গ্রাম। এই গ্রামের অবস্থা কিটা, রাস্তা অনেক উঁচা, আমরা জানি যে এই গ্রামটা অনেক নিচা। 2 দিন আগে গ্রামের অনেক জায়গায় পানি আমাইছে, আর আজকে কি অবস্থা হইব। আসলে তসলিম আহমদ ভাই হইছুন, আসলে প্রবাসীদের ঈদ অনেক কষ্টে কাটতেছে, কারণ ঈদের নামাজ পড়তে পারিনি কালকে। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আপনার হেফাজত করতে বালার একটা দোয়া করি ভাই। আসলে খুবই দুঃখের বিষয়, আপনি নামাজ পড়তে পারছেন না, কিচ্ছু করার নাই ভাই। আজকে আমরা অনেকে নামাজ পড়তে পারছে না, কারণ অনেকের ঘরে পানি, অনেকে প্লাবিত হয়ে গেছে, অনেকের ঘর বাড়ি রাস্তাঘাট, আর আমরা নিজেও অনেক কষ্টে পড়ছি গিয়া নামাজ। আসলে ইলা যে পরিস্থিতি হইব আমরা কোন সময় ভাবছি না, যে ঈদও কাটতে হইব পানির মাঝে। আল্লাহ আকবার, গত 2022 ঈদের পরে আসলো, ঈদের আগে আসলো বন্যা, আর এখন ঈদের দিন বন্যা। 2022 ঠিক একই সময় জুনের 12 থেকে 13 তারিখ থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে, এবং জুনের 16 তারিখ, আমি যদি সঠিক কই তাইলে 16 তারিখ জুনের অনেক অঞ্চল প্লাবিত আসলো 2022, এবং 17 তারিখ প্রায় বিশাল আকার ধারণ করছে। 18 তারিখ আরও বিশাল, এবং এরপর থেকে পানি কমা শুরু করছিল 2022 সালও। তো ঠিক আজকেও আপনারা জানেন 17 তারিখ, আজকে ঈদের দিন, কুরবানির ঈদ। ঠিক আজকেও ওলা পানি কেউ কোনো সময় কল্পনা করছে না যে ঈদের দিন ইলা পানি হইব এবং মানুষ পানিবন্দি থাকবো এবং নামাজ পড়তে পারতো না, কেউ কোনো সময় কল্পনা করতে পারছে না, কল্পনার জাস্ট বাইরে। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইলে তো অনেক কিছু করতে পারেন, সব কিছু করতে পারেন আল্লাহ চাইলে। মুহূর্তের মাঝে আল্লাহ ধ্বংস করতে পারেন, আবার ধ্বংস তাকে আল্লাহ বাঁচাইতেও পারেন। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। তবে আমরা চাই আল্লাহ আমরা যেন হেফাজত করেন। আমরা চাওয়ার তো জায়গা একমাত্র আল্লাহ, আল্লাহর কাছে চাইতাম ইনশাল্লাহ ইলা দুর্ভোগ থেকে আল্লাহ যেন আমরা সব সময় রক্ষা করেন, মাফ করে দেন আমরা ভুল ত্রুটি। আচ্ছা, দেখতে পারাও যে রাস্তাটা প্রায় 90% প্লাবিত ইতিমধ্যে। আপনারা দেখতে পারা, জাস্ট আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই যে এটা কোনো মহাসাগর নাই দর্শক, আসলে এটা হইল গিয়া একটা হাওর, আমরা বড় হাওর কই, আমরা গ্রামীণ ভাষায় আর কি, আমার আঞ্চলিক ভাষায় বড় হাওর কই, কিন্তু এই বড় হাওর মনে হচ্ছে এখন যেন একটা মহাসাগরে পরিণত হয়েছে। আসলে কি কইমু ভাই। তসলিম আহমদ ভাইয়া কইছিল 2022 বন্যায় আমি দেশেও ছিলাম। আসলে ভাই যদি দেশে থাকেন তাইলে অবশ্যই বুঝতে পারা কি পরিমাণ আসলো ভয়াবহ। তো আপনি একটু জানাইবা আপনার কোন জায়গাতে আপনার বাড়ি, একটু জানাইবা ভাই, দয়া করে জানাইবা ইনশাল্লাহ। আমি দেখাইমু যে কত শত শত বাড়ি যে প্লাবিত হয়েছে একটা রাইতে, শুধু একটা রাইতের ব্যবধানে। আল্লাহ আকবার, সব কিছু আল্লাহর ইচ্ছা। মানুষ এখনো কেউ কোনো হাত নাই। আসলে সুরমার পানি প্রতিনিয়ত বাড়ে। গতকালকে যে পানি আসলো, এই পানি আজকে প্রায় হাঁটুর উপরে বাড়ি গেছে এক রাইতে। আর সকালে যে বৃষ্টি হয়েছে, আল্লাহ আকবার, এক বৃষ্টিতে আরও প্রায় 1-1.5 বিল্ডুস বাড়ি গেছে। ওকে ভাই, ভালো থাকেন। এখন কাজে ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবা ইনশাল্লাহ, দোয়া রইল আপনার লাগে। আর যারা আছেন আমার লগে তাকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই যে চিত্রগুলা আসলে অবস্থা। আল্লাহ এই যে রাস্তাঘাট তো তলিয়ে গেছে, আর সাথে বাড়িঘরও তলিয়ে গেছে। মানুষ কুরবানি দেওয়ার জায়গা পান না। তো এখন যে কুরবানি দিত, গরু কিনছে, কিন্তু গরু কিনিয়া রাখছেন গরু অনেকের, কিন্তু গড় প্লাবিত। এখন কোন জায়গার যে মানুষ কুরবানি দিব আসলে একমাত্র আল্লাহ জানেন। আমি একটু সামনে যাই, মা বেশি যাইতাম না, সামনে অনেক পানি। তো এই যে দেখতে পারেন একটা বাড়ি ইতিমধ্যে পানি নিচে, হাওরের মাঝে বাড়িটা। আসলে হাওরের মাঝে বাড়ি দেখা বুঝতে পারে আপনারা কি পরিমাণ কষ্ট। এই জায়গাটা অনেক দেখতে পারি, এই জায়গাটা অনেক তবে চেষ্টা করো আমি যাওয়ার সামনে গিয়ে আমি একটু চিত্র দেখাইম। এই যে দেখতে পারা বাড়িটা আসলে কি পরিমাণ পানি ঢুকে রাইয়া। আসলে আল্লাহ রক্ষা কর্তা।
রাস্তাটা আসলে একটু ভাঙা, হাঁটা অনেক কষ্ট। ইনশাল্লাহ আমি চেষ্টা করাম সামনে গিয়া দেখানোর। আসলে জুতা পাও তো লাগি এই জুতা ছাড়া হাঁটা অনেক কষ্ট হইব, কারণ হাত বড় বড় ফাতর ইনো। কিছু দেখা পারা যে একটা বাড়িও ইতিমধ্যে প্লাবিত, এটা অনেক উঁচা বাড়ি। আর সামনে যে কিছু গড় বাড়ি আছে, সামনে একটা গ্রাম আছে, এই গ্রামের গড় বাড়ি তো অনেক তারার অনেক গড় হাঁটু পানি কমর পানি আছে। আসলে এটার চিত্র তো দেখানো সম্ভব হইতো না, তবে আমি চেষ্টা করবো খান্দাত গিয়ে একটু দেখানো, দেখবানে কি পরিমাণ মানুষের দুর্ভোগ আছে। আসলে আমি নামাজ ফিরেও আইছি জাস্ট আপনার দেখানোর লাগে বর্তমান অবস্থা। এত ভয়াবহ আকার ধারণ করে আল্লাহ হকর বন্যায়। এই যে দেখতে পাররা, এটা হাওরের মাঝখান দিয়া রাস্তাটা, আর ও সামনে একটা গ্রাম আছে, দুইটা গ্রাম আছে। এই দুইটা গ্রাম ইতিমধ্যে প্লাবিত, মানে মেন রোডও পানি, মানে রাস্তার মধ্যে পানি, তাইলে গ্রামও তো আরো নিচে গ্রাম। সো আপনারা বুঝতে পারেন অবশ্যই কি পরিমাণ পানি। এই যে দেখতে পাররা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বিভিন্ন জায়গা যাওয়ার, আজকে চেষ্টা করবো শুধু আপনারা দেখানোর, সাথে থাকবা ইনশাল্লাহ। এই যে দেখতে পারা এত পানি, আল্লাহ আকবার। আল্লাহ সিলেটবাসী হেফাজত কথা, দোয়া করবা ভাই সকল যারা দেখরা, যে দোয়া করবা আল্লাহর কাছে, এছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ চাইলে আমরা এই বিপদটা কি মুহূর্তের মাঝে হেফাজত করতে পারবা ইনশাল্লাহ। এটা আমরা জাস্ট আমরা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ যেন এটা বিপদটাকে আমরা বাঁচাইতা। আর অনেক মানুষ আসলে কুরবানি দিতে পারেন না, গরু কিনে রাখি লাইছে, কিন্তু অনুকূল পরিবেশ নাই। পরিবেশের যে অবস্থা, ওয়েদার খুবই খারাপ, বৃষ্টির তামের না, ঝিমঝিম বৃষ্টি ওর প্রতিনিয়ত দেখতে পারা। এই যে হাওর, এত পানি আর এত স্রোত, আল্লাহ আকবার, প্রচুর স্রোত দেখতে পারা। ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে আমি আর একটু সামনে যাইমু, সামনে একটা বাড়ি আছে, ওটা একটু দেখিলাইমু কতটুকু পানি আছে। সাথে থাকবা। আসলে আমি দীর্ঘক্ষণ আছি, আমি আমার কথায় ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ। সামনে দেখতে পারবা কতটুকু পানি। ও মাই গড, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত কথা। আকাশত ডাকের, আসমানে ডাকের। আসলে আবহাওয়ার কোনো উন্নতি নাই, আল্লাহ আকবার। কি পরিমাণ পানি ইয়া ঢুকের, সুরমার পানি প্রতিনিয়ত কিন্তু পানি বৃদ্ধি পার। আর ইলা স্রোত থাকলে আর ইলা যদি পানি বাড়ে তাইলে কি হইব মাত্র আল্লাহ জানায়। 2022 বন্যারে অতিক্রম করতে পারে, কারণ পানি জেলা বাড়ে, ইলা যদি আরও বাড়ে। এবং আবহাওয়া আর 2-1 দিন ওলা থাকবো, আবহাওয়া অফিস জানাইছে, যদি ইলা থাকে তাহলে কি হইব আল্লাহ একমাত্র জানায়। আসলে এই রাস্তা যাওয়া যান না, রাস্তা অনেক ভাঙা, বুঝাও যান না ইনো কিতা আছে। আমি সামনে একটা বাড়ি আছে, বাড়িটা দেখাইমু ইনশাল্লাহ, তারপর আমি বিদায় নিমু। মানুষ কি কষ্টে আছে, আল্লাহ আকবার। ইবাদি পানি কেমন? পানি তো বাড়ে, হয় হয়। তুমি কও জান কই আসলা, একটু কও জান আমারে কই আসলা তুমি? কেনে গেছলা? গেতলাম তো বেটি বাসে লিয়া গেল লাগিস। বেশি পানি নি, উবাও উবাও তুরো উবাও, বেশি পানি নি। বেশি পানি? কত পানি আমার দেখাও একটু কও। আটু পানি নিব। আটু পানি হইব? তোমার বাড়ির পানি নি? আমরা গরু পানি। গরু পানি? গরু কিতা করছো? গরু বাড়িত। আল্লাহ, আচ্ছা তে যাও, খেলে যাইও।
আসলে এখন সব চালিয়ে যার কি ওকে আচ্ছা আল্লাহ হেফাজত করবা যাও দেখতে পার আমি সামনে একটা বাড়ি দেখাইনি পানি আছে নি না একটু দেখমু অবশ্যই সাথে থাকুক বৃষ্টি থামেন না বৃষ্টি প্রতিনিয়ত চলের আর যে রাত 2টার পর যে বৃষ্টি হয়েছে আপনারা যারা সিলেট আসছেন আসলা অবশ্যই হইতে পারবা ছাত্রক এরিয়াত যারা আসলা অবশ্যই হইতে পারবা এত বৃষ্টি আমি কোনো সময় দেখছি না প্রচুর বৃষ্টি আর এর বৃষ্টিতে সকালে ঘুম তো উঠিয়াও দেখি সারা রাস্তা বাড়ির উঠান সহ পানি আমি দেখি অবাক হয়ে গেছি যে এত পানি আমি এলা ভাবছি না যে পানি মারিয়া নামাজ পড়া লাগবো ঈদর কোন সময় এলা হয়েছে না আল্লাহ আকবার এই প্রথম একটা অনুভূতি আসলে হওয়ার মতো নাই এই অনুভূতিটা আসলে খুবই ভয়াবহ একটা অনুভূতি আজকের যে অনুভূতি 2024 যে ওলা পানির মাঝে পানি মারিয়া গিয়ে নামাজ পড়া লাগবো কোনো সময় কল্পনা করতে পারছি না আসলে আমরা গ্রামের মসজিদও জামাত আসলো আটটার সময় কিন্তু মানুষ আইতে পারছে না আরো 10 মিনিট বাড়াই দেওয়া হয়েছে তারপরও মানুষ আইছে না প্রায় 30% মানুষ আইছে না মানে 70% মানুষ আসলো 30% কম আসলো মসজিদ ভরছে না অর্ধেক মসজিদ আসলো তো আসলে মুসল্লিরা আইতে পারছে না কারণ অনেকের বাড়ির ফানি কিলা আইতো জাস্ট আপনারা দেখতে পারা যে হাওর মাঝখানে ওই রাস্তাটা গেছে আর সামনে তো অনেক পানি আমি সারা যাইতাম পারতাম না ইনশাল্লাহ ওখানে গিয়েও আমি লাইভটা শেষ করবো বাড়ির অবস্থা দেখবো কি অবস্থা আছে তারা আপনারা দেখতে পারা বাড়ির ইতিমধ্যে পানি আছে দেখা যায় রাস্তার মাঝে হাঁটা যান না রাস্তা ভাঙা মানে মাটিরও নাই আবার ফাঁকাও নাই কিছু ফাঁকা আর কিছু মাটির এর লাগে রাস্তা হাঁটা যান না সো এই যে চিত্রগুলা আসলে খুবই ভয়াবহ চিত্র আসলে যারা এই চিত্রগুলা এই যে অবস্থা আসন ফেস করা যারা তারা বুঝরা কতটুকু কষ্ট আর কতটুকু অসহায় এখন বর্তমানে আসছেন তারা আসলে মেহনতি মানুষ যারা আছেন দিন আনন দিন খান তারা আসলে চলাফেরা অনেকটা কষ্টদায়ক হয়ে গেছে আর জীবনযাপন কিলা করবা কিলা খাইবা আসলে এটা একমাত্র আল্লাহ জানেন দেখতে পারা এই যে বাড়িটাও প্রায় প্লাবিত হয়ে যাইব এটা কি একটা অবস্থা হয়েছে আল্লাহ আল্লাহ রক্ষা কর্তা এই যে দেখতে পারা তো যারা আছেন সাথে থাকুক আমি একটু দেখাইমু সামনে এই যে ফানি আল্লাহ এত ফানি আইছে আসলে চিন্তার বাইরে এই যে দেখতে পারা প্রতিনিয়ত কিন্তু ফানি বাড়ে আসলে আপনারা বিশ্বাস করতে পারতেন না যাওয়ার সময় এখন যদি আমি যাই দেখবো যে জায়গাত পানি আসলো না ও জায়গাত পানি কারণ ও পরিমাণে পানি বাড়ে তো আল্লাহ হেফাজত করতা আসলে বড় বড় বিপদটা কি আল্লাহ যেন হেফাজত করেন সিলেটবাসী এত বড় বিপদ এত বড় খুব মারাত্মক অবস্থার মধ্যে আছে আল্লাহ যেন হেফাজত করেন দেখতে পারা কি পরিমাণ পানি আর কি স্রোত বা ইটালিগা সাতক শিল্পনগরী সাতকর খালারুকা ইউনিয়ন আর ইটালিগা নোয়াগাঁওর যে রাস্তা নোয়াগাঁও একটা গ্রাম খালারুকা ইউনিয়নের যে নোয়াগাঁও সেই রাস্তা হাওরের মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে এটা প্রায় 100% ফানের নিচে অনেক দূরে ও সামনে লিগা গ্রামটা এই সামনে গ্রাম অনেক নিচা গ্রাম আমরা জানি এবং এই গ্রামের ম্যাক্সিমাম প্রায় 90% হইব গড় ফানের নিচে আর অনেক গড় আছে আরও নিচাত এটাত প্রায় বুক সমান ফান আছে তো আসলে আমি চেষ্টা করছি আজকে আপনার সাতকর খালারুকা ইউনিয়নের খালারুকা গ্রামটা কি আপনার বর্তমান বন্যার যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ কইরা দিবা ইনশাল্লাহ আর সবাই আমরা সিলেটবাসী লাগি দোয়া করবা আর যারা
দুর্ভোগের মাঝে আসন, অবশ্যই তারা একটু নিরাপদে থাকবা। আর সব তো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যেন আমরা সবাই হেফাজত করুন। আর সবাই দোয়া করবা বিশেষ কইরা আল্লাহ যেন আমরা এই দুর্ভোগটা কি বাঁচাইয়া রাখুন। সবাইরে জানাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি এখন লাইভ থেকে বিদায় নিলাম। অবশ্যই